পর্দানিসীন মা বোনেরা, আমার নবী বলে আমাকে যদি ভালোবাসতে চাও চারটা কাজ তোমরা অবশ্যই করতে হবে। নবী কি কাজ? নবী আমার বলে মেরাজের রজনীতে আমি বোরাকের পিঠের মধ্যে উঠলাম, টুকটুক করে বোরাকটা যখন হাঁটতে শুরু করলো, জিবরাইল বলে কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। নবী আমার নামলো। জিবরাইল বলল নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখতে পারলাম। চোখটা বন্ধ করে পাথরে মাথা রেখে যখন ঘুমাবে, আসমান থেকে আরেকটা পাথর এসে বাড়ি মারে, চোখ মাথার মগজগুলো পাথরের মারের মতো ছিটকে যায়। তিনি জিবরাইল এরা কারা? নবী আপনি সব জানেন, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলল নবী বলা হবে, তবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দান দেখতে পারলাম, লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যখন ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার জিহ্বা জোড়া লাগায়, আবার জিহ্বাটা গাছের আগার সাথে টাঙ্গায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে 3 নম্বর একটা জায়গায় চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি না। ওইখানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলা পাথরের মারের মতো ছিটকে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে 500 বছর লম্বা একটা রাস্তা গাছ দেখতে পাচ্ছিলাম। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নূরানি সুরতার মানুষ দেখতে পারলাম। ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? বলে ওনার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক। অসে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুমে জারি, আমি পাই না জমে দারের দেখা, পাই না জমে দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক না? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, আগা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? সোনার
মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশে খেতির বাড়াও বাড়ি চলছে অনর্গল, আগা নারী বাড়ি যশে খেতির নাই রে কামনা, নবীর রোজা দেখলে পূর্ণ হবে বাসনা, সেই বাসনা কবুল কর ও গো রাব্বানা, বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। একদম মন থেকে বলুন, জীবনে একবার হলো সোনার মদিনায় যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, তোমার এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, এক কোটিবার আমি বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনা, জীবনে একবার মদিনা। কিন্তু জান্নাতে কেন যাবি না? আশিক বলে, না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের, একটা শরাবের, একটা হচ্ছে মধুর, আর একটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। নোয়াপাড়া কাবিলউদ্দিন সোয়াল বাড়ির যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকরা শুনে রাখো, হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ, খালেক হচ্ছে আল্লাহ, মালিক মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, হাউজে কাউসার বন্টন করবে। আমার ডানে একজন ইয়ং যুবক, বামে থাকবে আরেকজন যুবক, এই দুইজন যুবকের সাথে প্রেমের কানেকশন লাগাতে পারলে নিশ্চিত হাউজে কাউসার পান করবে। একজনের নাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। কিরে এত সুন্দর তুমি জান্নাতের পরিচয় দিলা, এরপর জান্নাতে যাবে না? বলে, না না। বলে, কেন? বলে, জান্নাতের তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা খুঁজে দেখলাম, জান্নাতের মদিনা পাওয়া যায় না, জান্নাতের মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো আমি চিন্তা করলাম, জান্নাতের মদিনা পাই না, কিন্তু মদিনায় গেলে জান্নাতের টুকরা পেয়ে যাচ্ছি, যে এখানে 2 রাকাত নামাজ পড়া মানে ডাইরেক্ট জান্নাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া। আর সুন্নিরা শুধু জান্নাতের আশা মদিনা যায় না। খোদার কসম, মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডানা হাত তুলে বলো ঠিক না? ওই নবীর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা দেয় না, এটা জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। ধরে বলে সুবহানাল্লাহ। এই অনেকে সকালবেলায় বলবে, দেখেছি নোয়াপাড়া তোমাদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ হয়। যুবক, বড় প্যান্ডেল যদি হকের দলিল হয় তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হোসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে, একবার ঢুকেই দেখো, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। বড় প্যান্ডেল হকের দলিল হতে পারে না, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, চোখ বন্ধ করে মৃত্যুর পরে দেখবা তোমার সামনে আল্লাহর 8খানা জান্নাত দাঁড়িয়ে আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ সামনে, পিছনে, ডানে, বামে যতটুকু যায়, অনেকে আজকে আমাদের মাহফিলে আসবে না। দোস্ত, আমাদের নোয়াপাড়া মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদার। বিরানি কে আছে নাকি?
বিরিয়ানি আছে? আজকে যে বিরিয়ানি হাজীগঞ্জ বাজারে পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, কিন্তু আজকে যেটা দিবে এটা হচ্ছে তাবারক, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে প্যান্ডেল আসবে না, জিলাপি খোর, বিরিয়ানি খোরদের মাহফিল। আমি বলি দায়িত্ব নিয়ে বললাম, এই প্যান্ডেলে বসা যারা আছেন, আমি ওয়াদা করে বললাম, আমাদের এই প্যান্ডেল থেকে 500 গুণ বড় প্যান্ডেল হয়, 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, একবারও শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বললাম, খোদার কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করতে গিয়ে 2 গ্রুপে মারামারি করে 2জনকে মার্ডার করে ফেলবে। এদের বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তর রহমত নাই, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতরে হিংস্র হয়ে থাকবে। খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে 2 গ্রুপে জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ পড়তে 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 কপালে দাগ পড়বে। নামাজটা শেষ করে 14 দিন পরে দাফন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অকটেন ঢেলে, পেট্রোল ঢেলে, কয়লা বানিয়ে আগুন জ্বালাবে। আমার আল্লাহ বলে, দুনিয়াতে অপরাধ করেছে, দুনিয়ার আদালতে বিচার হবে। কবরে আসার পরে দুনিয়ার আদালত নয়, আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা, অকটেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা, দাউদা করে কয়লা বানা, কাবাব বানা। খোদার কসম, তাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, অ্যাটাক করবে, ভাঙচুর করবে। আমরা বলি, আল্লাহর ওলির মাজার ভাঙতে চাও তো এমন ভাবে ভাঙব যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবি তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেহি হোতা। যারা আল্লাহর ওলি 50-100 বছর পর বৃষ্টির পানিতে কবরে যদি ভেঙে যায়, তুমি দেখবা তাদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয়ে না, ডানা তুলে বেলা দিকে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব। এই আমরা হুঁশিয়ার, সাবধান। দুশমনেরা, এই আমার যুবক বারা, সুন্নি পরিচয় খুশি না বেজার? না 2 হাত তুলে বলা খুশি না বেজার? অনেকে বলবে নোয়াপাড়া তোমাদের এলাকা একটু গর্জন তর্জন, সুন্নি সুন্নি বলো। ঢাকাতে আসো তো দেখি তোমরা সুন্নি বলতে পারো কিনা। ওরে বোকা, 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা 10 লক্ষ সুন্নি 200 মিডিয়ার সামনে আমরা বলে এসেছি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তো আমরা তো 10 লক্ষ বলে এসেছি, তুমি কে আমি কে। নোয়াপাড়াতে 10 জন মানুষ পাওয়া যাবে, বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে একবার বলবে তুমি কে আমি কে, ওহাবি ওহাবি, থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা দুশমনের রাসূলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমি কাশিমি এখানে বসার পরে 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি। আমি দরজা বন্ধ করে বলি নাই, প্রয়োজনে এইখান থেকে শুরু করে হাজীগঞ্জ চৌরাস্তা পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, এইখানে 1 লক্ষ ফজর পর্যন্ত বুক ফুলিয়ে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো কোনো বাপের বেটা এইখানে একবার এসে বলতে পারবে আমি ওহাবি, আমি ওহাবি, মানুষ থুতু নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। কিন্তু সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পায় না, কারণ সুন্নিদের ঈমান কেনা যায় না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা শহীদ করেছ, ঈমান কিনতে পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পারো নাই। হালিম লাকতকে জবাই করে শহীদ করেছ, ঈমান কিনতে পারো নাই। গত বছরে গাজীপুরে আমার ভাই ইমাম রইসকে তোমরা পানি না দিয়ে তিলে 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 হত্যা করেছ, ঈমান কিনতে পারো নাই। মনে রেখো
সুন্নিদের ঈমান কেনা যাবে না। ওহারা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আলা হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলার কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডানা হাত তুলে বলো ঠিক না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান খুলে তার জন্য আকবার বলি মারহাবা। এই নবীর প্রেম ইশকের স্লোগান তুমি শক্তি দিয়ে দিতে পারবে না, মদিনাওয়ালার প্রেমের সিগন্যাল থাকতে হবে। এই জন্য আমরা সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। কি সুন্নি পরিচয় খুশি না বেজার? সেটা দুই হাত তুলে একবার বলুন তো, খুশি না বেজার? এই জন্য আমাদের মধ্যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালানা বালা লইয়া থাইকো, আমরা বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কি না? এসে আজকে আমাদের সভাপতি মহোদয় আমার পাশে বসা, আমি চেহারার দিকে তাকায় চিন্তা করলাম চেহারায় অন্য কিছু মাখে নাই, তারপর নূর বেরোচ্ছে কেন? আজকে থেকে লিখে রাখবেন, নবীকে নূর মারলে অটোমেটিকলি কালো চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীকে যদি মাটি বলো, মৃত্যুর কিছুক্ষণ পরে তোমার পেটের ভিতরে একটা পোকা আবিষ্কার হবে, পোকাটা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আশেপাশের পোকাকে ইনভাইট করবে, আয় নতুন একটা লাশ আমার কবরে ঢুকেছে, খাবি? সবাই মিলে প্রথম নাকের ডগায় কুটকুট করে গোশতগুলা খাওয়া শুরু করবে। 3 দিনের মাথায় নাকের গোশত খেয়ে নাকটাকে হাড্ডি করবে। 6 দিনের মাথা পায়ের এবং হাতের নুকের গোশতগুলা খেয়ে নখগুলোকে আলাদা করে ফেলবে। আর 9 দিনের মাথায় সমস্ত মাথার চুলের গোশত খেয়ে খেলবে। আর 12 দিনের মাথায় পশমের সমস্ত গোশতগুলা খেয়ে ফেলে তোমার শরীরটাকে হাড্ডি করে মাটির সাথে মিশিয়ে দিবে। আর নবীকে যদি নূর মানতে পারো, কলব নুরানি, দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি। আমার আল্লাহ বলে আমি জান্নাত বানিয়েছি নূর দ্বারা। নবীকে নূর মানলে নুরানি জান্নাতে তোমরা গমন করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব ছাড়তে পারি, কিন্তু নবীর সাথে গাদ্দারি সহ্য করতে পারি। আমি এমন একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, যে তথ্যটা শুনলে আপনার মোবাইল চুরি হবে, টাকা চুরি হবে, কিডনি চুরি হতে পারে, কিন্তু ঈমান কোনো বাপের বেটা চুরি করতে পারবে না। এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই। সবাই ডান হাত তুলে আমাকে উত্তর দিতে হবে। সবাই বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? কিন্তু আমি কাশিমি নগণ্য ওয়াদা করলাম, আপনি মুসলমান আমি মুসলমান, কবরে 3টি নয়, কবরে মুসলমানদের জন্য প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর আমাদের গ্রামে সকালবেলা একটা মারামারি লাগাবেন। সারা জীবন শুনেছি মা রব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন একটি, আমি না আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোন বিশুদ্ধ কিতাব যদি থাকে, ওইটার নাম বুখারী। 30 পারা লাইন পড়েছি, শব্দ পড়েছি, নুকতা পড়েছি, কোথায় দেখলাম কবরে 3টা প্রশ্ন। ইমাম বুখারী স্পষ্ট লিখেছেন, কবরে মুসলমানদের জন্য প্রশ্ন হবে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামে গাড়িয়ে ফেলবে। যে একটা প্রশ্ন উত্তর না দিতে পারলে জাহান্নাম। ওই প্রশ্নের সাথে আপনার কানেকশন কেমন, মোহাম্মত কেমন, রিলেশন কেমন, প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ইমাম বুখারী সারা জীবন যে শুনলাম কবরে 3টা প্রশ্ন, ওইটা কি মিথ্যা? ইমাম বুখারী বলে না, সিয়াসির 6টা কিতাব, প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 3টা প্রশ্ন। ইমাম বুখারী আপনি বলেন 3টা, ইমাম বুখারী বলে একটা। যাব কোন দিকে? ইমাম বুখারী বলে আমার বুখারী শরীফ নিয়ে প্রশ্ন তুলবা না। 5700 হাদিস বুখারীতে আছে। একটা হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, তারপরে নতুন পাগড়ি, নতুন পায়জামা, নতুন পাঞ্জাবি, এরপর সবচেয়ে দামি আতরটা মাখতাম। মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়তাম। একটা হাদিস লেখার জন্য নামাজটা পড়ে হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে চোখ বন্ধ করে মেডিটেশন মোরাকাবায় বসে যেতাম। ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখবেন না? বলে লিখবো, ততক্ষণ পর্যন্ত লিখবো না যতক্ষণ না দু জাহানের বাদশাহ নূরে মুজাসসাম আমার সামনে না আসবে। রাসূল যখন এসে বলবে, ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, এটা আমার জবান দিয়ে বের হয়েছে, এটা সহিহ হাদিস, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারীর তাহলে প্রশ্ন নাই। তবে ইমাম বুখারী আপনি বলছেন কবরে মুসলমানদের জন্য প্রশ্ন হবে একটা, কেমনে? ইমাম বুখারী বলে, শোনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। এটা কি হিন্দু নাকি বৌদ্ধ
নাকি মুসলমান, তার পরিচয় জানা নাই, তবে এটা মুসলমান কিনা তার পরিচয় বের করতে হবে। প্রথমে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ যারা বলবে এদের কাতারে একটা দাঁড় করাবে। আর যারা বলে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। রব্বি আল্লাহ যারা বলেছে, আমরা মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু না, যারা রব্বি আল্লাহ বলেছে এটার ভিতরে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে ভগবান ভগবান ভগবান। বৌদ্ধ রব্বি আল্লাহ যারা বলছে এরা বৌদ্ধ আছে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টানও আছে, কারণ খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে গড গড বলে, মুনকার নাকির বলে। কিরে রব্বি আল্লাহর ভিতরে মনে করেছিলাম সব মুসলমান, এখন তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা বড় বড় মুসলমান তো পেলাম না। এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে প্রশ্ন করে মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দীনুল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, দীনুল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনুল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনুল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দীনুল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দীনুল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে মুসলমান, তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে জান্নাতি, না পারলে জাহান্নামী। ইমাম বুখারী বলে আমি কি বলেছিলাম, মুসলমানের জন্য কবর প্রশ্ন হবে একটা, মুনকার নাকির বলে একটা। মুসলমান তার পাতা শুরু করে তাড়াতাড়ি প্রশ্ন করো, গলা শুকিয়ে গিয়েছে। জান্নাতে মধুর নহর আছে, দুধের নহর আছে, সরোবর নহর আছে, হাউজে কাউসার নহর আছে। মুনকার নাকির বলে মুসলমান তোর জন্য প্রশ্ন, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্কে তুমি বলো। খোদার কসম দুনিয়া থাকতে মিলাদুন নবী করেছেন, বিদাতি বিদাতি বলেছে, তারপরে চুপ করেছিলেন। ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, সব বিদাতি বলেছে, চুপ করেছিলেন। দুনিয়া থাকতে রাসূলকে নূর মেনেছেন, হাজার নাজার মেনেছেন, ইলমে গায়বকে খবর দেন ওয়ালা বলেছেন। আমার নবী বলবে মুনকার নাকির তাকে জিজ্ঞেস করো না আমি কে, আমি তাকে চিনি। আন্নামা আনজুরু ইলা কাফি হাজি, সোনার মদিনা থেকে আমি গোটা পৃথিবী দেখতে পেয়েছি। নোয়াপাড়াতে কাশিমি আলোচনা করেছে, আশিক রাসূলটা শুনে অন্তরের ভিতরে ঢেউ শুরু হয়ে গিয়েছে। আমি চিনি, আমি জানি সে আমার প্রেম, সে আমার আশিক, এটা আশিক রাসূল, রাসূল সরকার মদিনার সাথে মুনকার নাকির যখন পরিচয় করিয়ে দিবে, আমার নবী বলবে জান্নাত পর্যন্ত আল্লাহ রাস্তা সোজা করবে। আজকে থেকে মনে রাখবা, ঈমানের বাড়ি, ঈমানের বাড়ি, ইমানের বাড়ি হচ্ছে মদিনা। ডানা হাত তুলে বলো ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ভিতর নবীকে পাবেন না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন বলবে সেইখানে আমার নবীকে পাওয়া যাবে। ওই নবীর পক্ষে যারা বলবে এরা সুন্নি, নবীর বিরুদ্ধে যারা বলবে এরা হচ্ছে ওহাবি ওহাবি ওহাবি। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। আপনারা মনে ভয় পাচ্ছেন, মনে হয় কি কোনো সমস্যা আছে? সুন্নি পরে যে খুশি নেবে যা, তাহলে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলতে হবে ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে আপনার বন্ধু যদি এখন মুখ কালো হয়ে যায় আর জবান দিয়ে কোনো কথা বের হয় না, বুঝতে হবে তার ঈমানের ভিতরে গন্ডগোল ঢুকে পড়েছে। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া। শোনা যায় না আরেকটা জোরে, ও হাবিবালানা সুন্নি হইয়া নামাজ রোজা ঈমান তাজা করে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? এই হাত তুলে আল্লাহকে দেখান চাই কিনা? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলেন কি না? নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সাবি
ফায়দা হাদিস খুইলা দেখো ও হাবিবাল্লাহ না সুন্নি হইয়া আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি হিসেবে কবুল করেছেন সবাই জবান খুলে একবার বলি আমিন। সুন্নি তকদীর की बात है, সুন্নি কিসমত की बात है, সুন্নি নসিব की बात है। মদিনা ওয়ালার কদমে মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হয়ে বেঁচে থাকতে পারে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। যুবক আমাকে ক্ষমা করবা, সুন্নিতে এমন একটা লাইন আমরা এখানে আপনার বয়স কত হবে? আমার 54 বছর বয়স। আমি যদি জিজ্ঞেস করি 54 বছর আপনি কত কত সেইদা করেছেন, একটা সেইদা 100% কবুল হয়েছে, আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? সম্ভব নয়। আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা, কবুল করা মালিক আল্লাহ, কবুল করা মালিক আল্লাহ। দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি দিতে পারবেন না, কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে একটা মাত্র ইবাদত আছে যেটা এখন করবেন 1 সেকেন্ডের ভিতরে কবুল হবে। না 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 1 কোটি বাগারে 1 বাক্যে 1 ন্যানো সেকেন্ড বলা হয়। আপনি ওই আমলটা করবেন 1 ন্যানো সেকেন্ডের ভিতরে কবুল হবে। হুজুর আমি তো জিনা করেছি, মার্ডার করেছি, পাপের কোনো অভাব নাই, যত বড় পাপী হন না কেন ওই আমলটা করবেন সেকেন্ডের ভিতরে 100% কবুল হবে। ওইটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম কারণ কি জানেন? আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা দুরূদ শরীফ হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রথমে কিন্তু পড়তেই হয় আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আপনি কি করেন? আমার আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দুরূদ ও সালাম প্রেরণ করি। আল্লাহ যেটা আপনার জবান দিয়ে বের হয় এটা আমি কাশিমি কেমনে পড়বো? আমার জবানে মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, গীবত করেছি, কত পাপ কত জুলুম, যেটা আপনার জবান দিয়ে এটা আমার জবান দিয়ে পারবো না। তখন আমি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না। খোদার কসম, এখন যদি সভাপতি সাহেব আমি কাশিমি একসাথে দুরূদ শরীফ পড়ি, আমার রব্বুল আলামিন বলে কাশিমি তোমার পক্ষ থেকে সাথে সাথে আমি আল্লাহ নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে ফেলবো, আর আমি আল্লাহর জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ইশকে চলে আসবে তখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন। নবীকে সালাম দিলে কি খুশি নাকি বেজার? কিন্তু অনেকে নবীকে সালাম দেয় না। 16 ডিসেম্বর আসলে ধাক্কাধাক্কি করে সালামের গান গাওয়ার জন্য। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন একসাথে সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। 60 বারের মতন সালাম হাজার সালাম। না, শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন বাউতাবাজি ফতুয়া সুন্নিরা দিবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বর, বরকত বুকরা তাদের রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল, তাই তো বাংলাদেশ পেয়েছি। 1 কোটি বার সালাম। কিন্তু আমার প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী না হলে রফিক, সালাম, জব্বর হতো না। নবী না হলে বাংলাদেশের আজকে নোহাপাড়া গ্রাম আপনি খুঁজেও পেতাম না। যেই নবীর কারণে কুল কায়নাত পেলাম, ওই নবীকে সালাম দিলে বিদআতি বিদআতি বিদআতি। আর তোমরা শহীদদেরকে সালাম দেওয়ার জন্য শহীদ মিনারে ধাক্কা রাখে বুঝতে হবে এরা ক্ষমতা চায়, এরা মসনদ চায়, এরা পার্লামেন্ট নাম্বার হতে চায়, এরা সংসদ সদস্য হতে চায়। আজকে থেকে মনে রাখবা, বাতিলরা দুনিয়া প্রেমিক আর সুন্নিরা নবী প্রেমিক। ডানা হাত তুলে বলো ঠিক না?
এরা একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য আমাদের সুন্নিদের আকীদা হচ্ছে রাসূল হচ্ছে জান্নাতের মালিক, জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। কিন্তু বাংলাদেশে অনেক দল আছে নবীকে জান্নাতের মালিক মানতে চায় না, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করার জন্য খুবই এক্সপার্ট। কথা বলা ঠিক না? কিন্তু আমরা বলি ভাই, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই, যে পথে হাঁটলে মদিনাওয়ালার কদমে তুমি যেতে পারবা। এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একদম মন থেকে বলুন তো, নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি না? যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, আমার নবী বলে আমাকে যদি ভালোবাসতে চাও চারটা কাজ তোমরা অবশ্যই করতে হবে। নবী কি কাজ? নবী আমার বলে মেরাজের রজনীতে আমি বোরাকের পিঠের মধ্যে উঠলাম, টুকটুক করে বোরাকটা যখন হাঁটতে শুরু করলো, জিবরাইল বলে কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। নবী আমার নামলো। জিবরাইল বলল নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখতে পারলাম। চোখটা বন্ধ করে পাথরে মাথা রেখে যখন ঘুমাবে, আসমান থেকে আরেকটা পাথর এসে বাড়ি মারে, চোখ মাথার মগজগুলো পাথর মারের মতো ছিটকে যায়। তিনি জিবরাইল এরা কারা? নবী আপনি সব জানেন, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলল নবী বলা হবে, তবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দান দেখতে পারলাম, লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যখন ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার জিহ্বা জোড়া লাগায়, আবার জিহ্বাটা গাছের আগার সাথে টাঙ্গায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে 3 নম্বর একটা জায়গায় চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি না। ওইখানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলা পাথরের মারের মতো ছিটকে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে 500 বছর লম্বা একটা রাস্তা গাছ দেখতে পাচ্ছিলাম। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নূরানি সুরতার মানুষ দেখতে পারলাম। ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? বলে ওনার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক। অসে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুমে জারি, আমি পাই না জমে দারের দেখা, পাই না জমে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জিবরাইল প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর রেখে, এরা অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশটা সরায় না। বান্দা তো বুঝতেই পারে নাই কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই করা হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে নামাজ কেন পড়স নাই? বান্দা কান্না করে বলবে আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, মানুষের বিভিন্ন সালিশ করতে করতে নামাজ পড়তে পারি নাই, রিলিফের মাল বন্টন করেছি, রাস্তার কাজ করেছি, কালবাড়ের কাজ করেছি, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতার মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত সুলাইমান পয়গম্বর। তুমি তো হাজীগঞ্জের এমপি ছিলা, কচুয়ার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা, সুলাইমান পিপিলিকের কথা বুঝে মাকড়সার কথা।
মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর কথা বোঝে। এরপরে এত ক্ষমতা পাওয়ার পরে একটা সেইটা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য ক্ষমতা হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, মিথ্যাবাদী। 70,000 জাহান্নামের শিকল লাগায় যখন টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ একটাবারের জন্য দুনিয়াতে পাঠাও, জীবনে কোনোদিন সেইটা ছাড়বো না, হারাম খাবো না, রুকু ছাড়বো না। আমার আল্লাহ বলবে 82 জায়গায় আমি বারবার বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো। নামাজ পড়লে জাহান্নাম নয়, তোমার জন্য ছিল আমার জান্নাত। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দেবে, তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলো, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতার মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কানে কামড়িয়েছে, যতবার কামড় দিয়েছে উফ না বলে শুধু বলেছে আল্লাহ, শুধু বলেছে আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলা, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত রাখবেন। আল্লাহ বলে, এটা আবার কি? আল্লাহ এটা আমার লিসান, এটা আমার জিহ্বা। কি রাইব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ অন্তত পক্ষে শীতের মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, ওজনটা ছিল 98 কেজি, কিন্তু 18 বছর এমন ভাবে কামড়িয়েছে, চামড়ার ভিতরে এক টুকরা গোশত খাওয়া পর্যন্ত আর বাকি রাখে নাই। ওজনটা 9 কেজির মধ্যে চলে আসলো। বিবি রাহিমা বলে, আমি কাঁধের মধ্যে নেই, বিন্দু মতো ওজন অনুভব হয় না। এত অসুস্থ হওয়ার পর আমার আইয়ুব জিন্দেগিতে একটা সিজদা ছাড়ে নাই, আর তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দিবে, বান্দি তুই কেন নামাজ পড়স না? আল্লাহ স্বামী জুলুম করেছিল, স্বামী অত্যাচার করেছে, স্বামী মারধর করেছে, নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর চার রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায়, তলপেটটা যখন বের হয়ে যায়, ফরন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়। উফ বলে না, শুধু বলে আল্লাহ। আসিয়া যখন সেইদার মধ্যে যায়, ফরন লোহার পাত গরম করে আসিয়ার পেটের মধ্যে শেক মারে, পেটের চামড়াগুলো মোমের মতো গলে যায়। একটাবার উফ বলে না। আসিয়া বলে আল্লাহ। আসিয়া বলে কিরে? ফেরন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? 8টা বছরের পিঠের চামড়াগুলো জ্বালিয়ে আঙ্কার করে দিয়েছে। একটাবার যদি আমি ফরনকে খোদা বলতে, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে, সম্ভব নয়। নিঃশ্বাস যতক্ষণ আছে আল্লাহ 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 ছাড়া কোনো আওয়াজ বের হবে না। পরের দিন আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে, উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়াগুলো মোমের মতো গলে গেল। আসিয়া কান্না করতে শুরু করলো, আল্লাহ পিঠের চামড়া গোশত নাই, হাড্ডি নেই, মোমের মতো গলে গিয়েছে, হাড্ডি দিয়ে সেইদা করতে পারবো না। আল্লাহ যদি দুনিয়াতে সেইদাই করতে না পারে, দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমি আছি, একে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল, আসিয়া জিন্দেগিতে কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘরে চেয়েছে। সেকেন্ডের ভিতরে 8টা দুনিয়ার মতো একটা জান্নাত আসিয়ার জন্য রেডি করা। সেইদা করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢোকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে হিসাব। হাদিসে তেরায়, নামাজ ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক না? জিব্রাইল বলো, নবী 2 নম্বর জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হয়েছে। এরা অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। যেই সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, এই যুবক আমি কাশিমে বুকে হাত দিয়ে বলতে পারি, তোমরা মনে করেছো এই চেহারা সার্টিফিকেট দিয়ে বসেছি, জ্ঞান দিয়ে বসেছি, চেহারা সুন্দর দিয়ে বসেছি, কণ্ঠ দিয়ে বসেছি। খোদার কসম, আমার থেকে সুন্দর কণ্ঠ, লেখাপড়া অনেক ভিআইপি লোক আছে, কিন্তু এই চেহারা বসতে পারে না। আমি বুকে হাত দিয়ে বললাম, একমাত্র আমার আব্বা আম্মার দোয়ার কারণে হয়তো বা চেয়ারের মধ্যে বসেছি। আমি যতবার গোদ থেকে বের হই, খোদা কি কসম, আমার আব্বা আম্মার কতবারের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি
আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি, আব্বা আম্মার কদম যখন চুমা দেয়, আব্বা আমার চোখের পানিগুলো বৃষ্টির পানির মতো মাথার তালুর মধ্যে পড়তে শুরু করে। এক একটা ফোঁটা আমার জন্য রহমত হয়ে যায়, 50 বছর বাঁচার জন্য একটা সমলম্বী হয়ে যায়। যুবক, কোন মার কথা বললে দিলটা নরম হবে? আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে মার রেহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে মায়ের পেটে বীর্য থাকেই না, ওইটা রক্ত হয়ে যায়। রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে আবার দুইটা চোখ বের হয়। চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয়। পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয়। হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল একটু পরেই তো আমার বান্দা দুনিয়াতে যাবে, তবে আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চাঁদপুর মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা, আমার বান্দার কোমরের মধ্যে ধরে মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে দেরি না করে বান্দার কোমরে হপ করে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায়, মোচড় দিয়ে পাগুলো যখন উপরের দিকে উঠায়, ওই টিপটা আমি কাশিমে সহ্য করতে পারি না। আমার সামনে একটা সন্তান আমরা সহ্য করতে পারি না। ওই মুহূর্তে প্রত্যেকে আমরা মার কলিজা বরাবর ধাম করে এত দূরে একটা লাথি আমরা মেরেছিলাম। ওই লাথি সহ্য করতে না পেরে হাসপাতালের মধ্যে কত মা মৃত্যুবরণ করেছে, কত জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দেয়। আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে, তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে এই বাচ্চাটা কান্না করে না, তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ফুস করো, 3বার ঘষা মারো, 3বার ধাক্কা দাও। জিবরাইল বলে 3বার ধাক্কা দেওয়ার সাথে সাথে সন্তানটা আবার ওয়াও 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 করে কান্না করে ওঠে। যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, খোদার কসম সন্তানের ওয়াও কান্নাটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। একটু জবান যুবক, কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে আমি তো জানি না। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন কাশিমি হুজুর এক ফোঁটা করে আর কতটুকু করে দুধ পান করেছি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা গবেষণা করলাম। গবেষণা করার পরে 1 বছর পরে দুধের ভিতরে এক আল্লাহর কুদরত দেখতে পারলাম। আমরা খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলাম। আমরা কি দেখেছি জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছে। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই 2 বছর দুধগুলো যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায়ে যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইরো মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক না? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবার মতন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত নিয়ে 3বার আমার সাথে বলুন তো, মা। আর একটু ভালোবাসা নিয়ে মা, আর একটু মোহাব্বত নিয়ে মা। এবার
একবার বলুন বাবা। এ আমার যুবক ভাইরা, আব্বা আম্মার কদমে চুমু দেওয়া মানেই হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। আজকে থেকে মনে রাখবা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ওই জান্নাতটাই হচ্ছে মায়ের কদম তলে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন নবী 3 নম্বর জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারবে, মাথার মগজগুলো বাতের মারের মতো ছিটকে যাবে। জিব্রাইল সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা। উনি আবার কে? বলে উনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওনার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আর আবার কারা? বলে অন্য কেউ নয়, যে সন্তান জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 দিন পরে মৃত্যুবরণ করেছে, 1 সপ্তাহ পরে মৃত্যুবরণ করেছে, 6 মাস পরে পুকুরের মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বুঝলাম না, যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, আপনি তো আগে থেকে জানেন সে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাহলে 1 ঘন্টা পরে যে সন্তানটা মৃত্যুবরণ করবে একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? মাকে 10 মাস 10 দিন কষ্ট দিয়েছেন, মা রাতের বেলায় ঘুমাতে পারে নাই, মার প্রসব বেদনার কষ্ট তুমি এখনো জানে না। আমি হাজীগঞ্জ বাজারে হাঁটতে গেলে, আমি কাশিমে যদি বাসের নিচে পড়ে যায়, আমার শরীরে 38টা হাড়ি যদি একসাথে ভেঙে যায় পরিমাণ কষ্ট হবে। মার প্রসব বেদনার কষ্ট তার থেকে 70 গুণ বেশি ছিল। এত কষ্ট দেওয়ার পরে 1 ঘন্টা পরে আনার পরে কেন মৃত্যুবরণ করিয়েছেন? আমার আল্লাহ বলে সন্তান দুনিয়াতে আনার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করিয়েছি। আমি আল্লাহর রহমান, সেই জন্য আল্লাহর রহমান কেমনে হলো? সন্তান ওয়াও করে কান্না করেছে, মা বাবার মনে কত আশা জেগে উঠেছে, কিন্তু 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করার পরে বুক চাপিয়ে চাপিয়ে শুধু কান্না করে, রাতের বেলায় ঘুমাতে পারে না। রহমান কেমনে হলেন? আমার আল্লাহ বলে তাহলে শোনো, আমি কোন সন্তানগুলোকে 1 ঘন্টা 2 ঘন্টা 1 মাস পরে মৃত্যুবরণ করাই? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে গেলে হাতের মধ্যে কোনো আমল নামা থাকবে না, এদের পাগুলা কেটে কেটে জাহান্নামের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। ওই আব্বা আমাকে বাঁচানোর জন্য সন্তানগুলোকে 1 দিন পরে মৃত্যুবরণ করায়, পুকুরের মধ্যে ডুবিয়ে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার হতে গেলে অটোর ধাক্কা মৃত্যুবরণ করায়। আল্লাহ বুঝলাম না কেমনে? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাটা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলে তুমি নিষ্পাপ, তুমি মাসুম, তুমি চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাও। আল্লাহ আমি তো পুলসিরাত পার হব, কিন্তু আমার মা কোথায়? কিন্তু আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবো তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আব্বা আমাকে জান্নাতে দিয়ে দিন না। আমার আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ আব্বা আম্মা যদি জান্নাতে না দেন তাহলে আব্বা আম্মার সাথে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটা সম্ভব নয়, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, একটা জাররা পরিমাণ পাপ তোমার গায়ের মধ্যে লাগে নাই। আল্লাহ তাআলা আমার জিহ্বাটা তো মাসুম, আল্লাহ এই মাসুম জিহ্বার বরকতে তোমার আব্বা আম্মার দোয়াটা কবুল করো না। আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চারা যখন আব্বা আম্মার জন্য দোয়া করবে আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে। আমি আল্লাহ সেকেন্ডারের ভিতরে মাসুম সন্তানের সুপারিশের কারণে তার আব্বা আম্মার কবরটা জাহান্নাম থেকে জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি গোশকে অবিচার করো,
সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, শেষবারের মতন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নোয়াপাড়ার যুবক আমাকে উত্তর দাও, তুমি কেমন মুসলমান? নবীকে সিক্স প্যাক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে কাওবার রাখাল বলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। আমরা বারবার বলেছি আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, আমি চুপ করে থাকবো। আমার স্ত্রীকে গালি দাও, আমি সবার করব। আমার সন্তানের বিরুদ্ধে মামলা করা, চুপ করে থাকবো। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাপার্ট মাই সোল, মাই ফাপার্ট মাই হার্ট, মাই ফাপার্ট মাই লাভ, মাই ফাপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় হাত দিলে হাত মুসছে ভেঙ্গে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ। সব সহ্য করা যায়, নবীর সাথে গাদ্দারি সহ্য করা যায়? হ্যাঁ, জবান খুলে বলো, সহ্য করা যায়? গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেট সুনামগঞ্জ ছাতক। আমি গাড়ি থেকে নামার পরে ছোট্ট একটা বাচ্চা বললো গরম সুন্নি হুজুর আসছে। আমি বললাম বাচ্চো ইধারে মে আ যাইয়ে। বলো হুজুর কি? আমি বললাম ডায়েরি করো। কি ডায়েরি করবো? আমি বললাম আজকে থেকে ডায়েরি করো, সুন্নি কখনো নরম নয়, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। আমার সন্তানকে গালি দাও, আমি নরম। নবীকে সাংবাদিক কাবায় বললে সুন্নিদের মাথা গরম কেউ হতেই পারে না। কথা বলা ঠিক কি না? কারণ নবী আমার জানের চাইতে প্রিয়। তবে কষ্ট নিবেন না যুবক, বর্তমানে একটা স্লোগান বের হয়েছে, যে স্লোগানের মাধ্যমে তোমার ইমানে ক্যান্সার ধরে তোমাকে তিলে তিলে ইমানটা শেষ করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না আল্লাহ নামের তাকবীর তুমি দিবা, কিন্তু তুমি একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলতে পারলে না। যেখানে কালিমার ভিতর আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে রিসালাত। কিন্তু বর্তমানে একটা দল আছে ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না, বলতে চায় না। তুমি কি জানো লিল্লাহি তাকবীর কোথা থেকে আসছে? আমি তোমাকে প্রমাণ করব 2 মিনিটে। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইন তলোয়ারটা থামিয়ে ফেললো। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? ইমাম হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো বাপের বেটা থামাতে পারতো না, কারণ আমার রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আমি তলোয়ার উঁচু করলে আসমানের সমস্ত বিজলির শক্তিগুলা কারেন্টের মতো আমার তলোয়ারের ভিতর চলে আসে। তো হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে একটি কারণে তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল ডান কানে আযান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আযান বের হয়েছে, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম রাসূল তো বলেছে আযান যেখানে তলোয়ার বন্ধ করতে হবে সেখানে। এখন যদি আমি হুসাইন তলোয়ার বন্ধ করি আমার গরদান 2 টুকরা হয়ে যাবে। তলোয়ার যদি বন্ধ না করি আমি বাঁচবো, সিংহাসন পাবো, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার গরদান 1 লক্ষ বার 2 টুকরা হবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ করাই যাবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে ইমাম হোসেনের চারপাশে 4000 এজিদ কুত্তা, হাতের মধ্যে তীর, হাতের মধ্যে বল্লম, হাতের মধ্যে খঞ্জর, হাতের মধ্যে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে মুস্কি মুস্কি হেসে বলে আমার নানা বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব। নানা বলেছে আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। মুসলমান সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর জন্য প্রস্তুত, আমি ভয় করি না। তবে এজিদ বাহিনী তলোয়ারের নিচে একটা জিনিস তোরা দিবা। এজিদ বাহিনী বলে কি? এজিদের হাতের বায়াত গ্রহণ করবা? কেমনে সম্ভব? আমার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে পিছন দিক থেকে তোরা বের করলি। আমার সন্তানের কলিজা 3 টুকরা আমার সামনে পড়া ছিল। আমি আমার সন্তানের সাথে গাদ্দারি করতে পারবো না। আরে না, কেমনে এজিদের হাতে হাত দিব? আমার 18 বছরের সন্তান আলী আকবরকে তোরা জেদ করে 36 টুকরা করে কিমা বানিয়ে দিয়েছিস আমার সামনে। আমার ভাতিজা কাসেমকে আমার কারবালার ময়দানে 71 জন আহলে বাইতের রক্ত পড়া আছে, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। ওই জান্নাতের যুবকদেরকে হত্যা করে তোমরা আমাকে বলা 5 জন করে না, পারা যাবে না। এজিদ
বাহিনী বলে কি চাও? ইয়াজিদ বাহিনীর সামনে হুসাইন বলে একটা জিনিস চাই তলোয়ারের নিচে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আমি আমার দোস্তকে বলে নামাজ পড়বি না, লুঙ্গিতে সমস্যা, নামাজ পড়বি না, প্যান্টে সমস্যা, নামাজ পড়বি না, গতকাল রাতে গোসল করতে পারি না, নামাজ পড়বি না, আমার খেলা 2 ওভার বাকি আছে, তুই জামে পরে আসছি। হুসাইনি হলে হুসাইন নামাজের জন্য সময় নাই, তারপরও নামাজের কথা বলে। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে, 4টা সিজদা, গাঁট যদি ডানে বামে ঘুরায় তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে ফেলবো। হুসাইনকে পারমিশন দেওয়া হলো। ইমাম হুসাইন বলে প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন আমি যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরায় আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরায়, আর দুনিয়ার শসা লেবু গাজরও তো মানুষ এমনভাবে কাটে না, কারণ হুসাইনের হাতের ভিতরে হকের পাওয়ার আছে। বাতিল 1 লক্ষ হলো, 1 হকের সাথে আমরা পারবো না। হুসাইন যদি বাকি সিজদা দিয়ে চাট করে একবার সিংহের মতো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, কুচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, বাকি সিজদা করার আগে তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি দ্রুত সিজদার দিকে আগাচ্ছিলাম। সেকেন্ডের ভিতরে আমার শরীরে 147টা তীর মারা হলো। আমার শরীরটা ছিদ্র 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 হয়ে গেল। 137টা বল্ল আমার গায়ে দেওয়া হলো। আর তলোয়ার দিয়ে এমন ভাবে কুপিয়েছে, হাড্ডির সাথে মাংসগুলা কিমার মতো লটকে আছে, আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে। আল্লাহ, আমি তো মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, আমি মাত্র 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, 3টা সিজদা হয়েছে। আল্লাহ, একটা সিজদা এখনো বাকি আছে, একটু শক্তি আমাকে দেন, আমি বসবো, সিজদাটা করে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আল্লাহ বলে না, আল্লাহ দিন না, একটা সিজদা যে করতে দেব, আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না না না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা, শুহাদা কারবালা আহলে বাইতকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুরসরাত পার করাবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর সামনে হুসাইন চিত হয়ে পড়া, বুকের মধ্যে শিমরে বলে জবাই করব। হুসাইন বলে কোথায় জবাই করবা? বলে গলায়। ইমাম হুসাইন বলে আমার গলা তো দূর কি বাত হে, আমার গলার একটা পশম তুমি 1 কোটি বার চেষ্টা করলেও কাটতে পারবে না। কেন? বলে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই শিমার বলে কি হয়েছে? হুসাইন বলে আরে কি, রাসূলুল্লাহর চুমার পাওয়ার তুমি জানো না? 137 বাদ দাও, রাসূলুল্লাহর একটা চুমার গল্প তোমাকে আমি শোনাবো। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবার পাশে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজরা আসওয়াদ। নোয়াপাড়া থেকে উমরা করতে গেলে 2 হজ করতে গেলে 6 লাখ টাকা খরচ করে অনেক মুরব্বী হাজরা আসওয়াদ চুমুদার জন্য ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি, ইন্ডিয়ান পাকিস্তান যুবকদের ধাক্কায় অনেক মুরব্বী ইন্তেকাল করে। কিরে মুরব্বী, আমি একটা পাথরকে চুমুদার জন্য রগ নয়, বেগুন নয়, গোলাপি নয়, ফিন কালার নয়, লাল নয়, একটা কালো পাথরকে চুমুদার জন্য জীবন কেন বাজে রেখেছ? সিলেটের জাফলং পাথর পাওয়া যায়, বিছানাকান্দির পাথর পাওয়া যায়, কক্সবাজার পাথর পাওয়া যায়, পতঙ্গের সৈকতের পাথর পাওয়া যায়। আরে না না, হবে না, এই পাথর তোরা তো পাওয়ার কেন? তুকু চুমুদার জন্য রং নাই, একটা ব্ল্যাক, একটা কালো একটা পাথর। হাজরা আসওয়াদ বলে আমার কোনো পাওয়ার নাই, তবে যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন আমার গায়ে 2টা ঠোঁট লাগিয়ে একটাবার স্পর্শ করে চুমা দিয়েছিল, আমার তো পাওয়ার, যে আমাকে ঠোঁট লাগাবে তার জিন্দেগির গুণাগুলো চুষে 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 নিষ্পাপ বানাই ফেলি। এই শিমর, 1 চুমায় যদি এত পাওয়ার হয়, মানুষ এখনো পাথর চুমা দেওয়ার জন্য যুদ্ধ পর্যন্ত করে। আমার কণ্ঠনালীতে 137 চুমা। শিমর থরথর করে কাঁপতে লাগলো। তাহলে কি আমি ফেল হয়ে গেলাম, সফল হব না? হুসাইন বলে হতে পারবি। আমার গরদান দিয়ে মাথা আলাদা করো। গরদান দিয়ে মাথাটা আলাদা করে ইমাম হোসেনের মাথার চুলগুলা ছিল বাবরে চুল, বাবরে চুলের মধ্যে ধরে শিঙের উপরের দিকে উত্তোলন করলো। কাটা মাথা থেকে রক্তের ফোঁটাগুলো টপ 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 করে পড়ছিল। ইয়াজিদ বাহিনী উল্লাস করছে কাটা মাথা দেখে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, না হয় বাবার আগে তিনি তীর কলার কলিজার মধ্যে নিতেন। ইমাম জয়নুল আবেদিন বলে, কিরে কারবালার জমিনে উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো চাকমা নাই, কোনো মারমা নাই। কারবালার জমিনে যারা আছে প্রত্যেকের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, এদের মুখের ভিতরে নামাজ পড়তে পড়তে কপালে দাগের কোনো অভাব নাই। এরা কারা? এরা কোন আইটেমের মুসলমান? এরা কোন প্রকারের মুসলমান? এরা কোন টাইপের মুসলমান? জান্নাতের যুবককে হত্যা করে এরা জান্নাতে যেতে চায়। এদেরকে দেখতে হবে, এদের পরিচয় গোটা পৃথিবীর সামনে আমাকে প্রকাশ করতে হবে। ইমাম জয়নুল আবেদিন
বলে তাঁবুর ভিতর থেকে গড়াগড়ি দিতে দিতে আমি তাঁবুর সামনে আনলাম। তাঁবুটা যখন আলোক করলাম আমি দেখলাম আমার বাবার কাটা মাথাটা শিমর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনী কাটা মাথা দেখে উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম। ইয়াজিদ বাহিনী একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে। খোদার কসম শতবার লিল্লাহে তাকবীর বলেছে, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জালাল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একবার ইয়া রাসূলুল্লাহ বলে না। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর আদবে সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর প্রাণ সরাই ফেলবে। কিন্তু নোয়াপাড়া একজন হুসাইনি বেঁচে থাকছে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। বাতিলকে মারার জন্য অ্যাটম বোম লাগবে না, 147 লাগবে না, রামদা চাপাতি লাগবে না, পেট্রোল বোমা লাগবে না। বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্র কি জানো? গায়জমি জল যায় বেদিনों की दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। বাতিলের সামনে একটা স্লোগান দিবা, পেট্রোল বোমা থেকে আরো বেশি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। ওইটার নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। কথা বলো ঠিক কি না? তবে নবীর সাথে প্রেম করলে, নবীর সাথে ইশকে লাগালে কিন্তু বদনাম হতে হবে। আপনাদের এলাকায় একটা ছেলে একটা মেয়ের সাথে যদি প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। তুমি এটা বুঝো? একজন মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। কথা বলো ঠিক কি না? নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি, মাজার পূজারি। কিন্তু আমরা বলি ভাই দুনিয়ার জমিনে আমরা মাজার পূজা করি না। আমরা মাজারে যাই, আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি বলে আমরা জানি শাহরাস্তি রাহমাতুল্লাহ নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না। তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি দিতে পারে। এরপর আমাদেরকে মাজার পূজারি বলে। যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে আল্লাহ এমন ধরা তাদেরকে ধরেছে, এখন তারা নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। না হাত তুলে বলো ঠিক না? সারা জীবন যারা আমাদেরকে জিলাপিখোর 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 বলেছে, এখন তাদেরকে বলবো আমরা প্রসাদখোর প্রসাদখোর প্রসাদখোর। কথা বলো ঠিক কি না? সব জায়গা ছাড় দেওয়া যায়, কিন্তু নবীর সাথে গাদ্দারি করলে ছাড় দেওয়া যায়? মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের নাম আপনারা শুনছেন না? তিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি গত পরশু ওনার সাথে প্রোগ্রাম ছিল, বললাম ভাই কেন মামলা হয়েছে? বলে কাশিমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তুলে শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, বাতিল সহ্য করতে পারে নাই। আমি মুস্কি হেসে বললাম ভাই দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, এমপি, নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে শেল্টার দিবে র্যাব অথবা পুলিশ অথবা বিডিআর অথবা দুনিয়ার কোন উকিল, কিন্তু নবী প্রেমিকদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবেন স্বয়ং মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? কি কোনো সমস্যা নাই তো না? আমার গাড়ি কি ভেঙে ফেলবে? আর নবীর জন্য জান যেখানে দিতে পারি এখানে গাড়ি দিয়ে তোমরা কি করবে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। বিরানি আসো তো? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না?
সুন্নিরা ও লিডার জিয়ারতে যায়, বাতিলরা ও লিডার মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কাবারে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নি হতে পারে সবাই বলে আলহামদুলিল্লাহ। তবে আজকে থেকে লিখে রাখবেন, হকের পক্ষ দেখলে অনেক জুলুম হবে। ইমাম হোসেন হকের পক্ষে ছিলেন, 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই। তবে এটা মনে রাখবেন, বাতিল সবসময় শক্তিশালী হবে। নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। ফরআউন বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। পৃথ্বীরাজ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। আর দুনিয়ার সমস্ত বাতিল শক্তিশালী, কিন্তু বাতিল শক্তিশালী হলো মৃত্যুর পরে একজনও তাকে স্মরণ রাখবে না। দুনিয়াতে কোনো সন্তানের নাম ফেরাউন পাবেন না, নমরুদ পাবেন না, আবু জাহেল পাবেন না, ইয়াজিদ পাবেন না। কিন্তু হকের পক্ষ থাকলে জুলুম হবে, অত্যাচার হবে, কিন্তু মৃত্যুর পরে মানুষ আপনার সেকেন্ডে সেকেন্ডে স্মরণ করবে। আমাদের ঘরে ঘরে রবিল হুসাইন, জব্বর হুসাইন, করিম হুসাইন, ঘরে ঘরে হুসাইন 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 কারবালার জমিনে শহীদ হয়েছিল। যদিও মনে হয় হুসাইন শহীদ হয়েছে, ইয়াজিদ বেঁচে ছিল কারবালার জমিনে। প্রকৃতপক্ষে ইয়াজিদ মুর্দা আর হুসাইন জিন্দা। নানা তুলে বলা দেখে না যুবক, কষ্ট নিবা না। তোমাদেরকে বিদাতি বললে রাগ করবে না। আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আসল বিদাতি কারা। তাহলে শুনো, আমার সাথে একটু পরিসংখ্যান করো। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? তুমি বলবা আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? তুমি বলবা আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? তুমি বলবা কাশেম নানতবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? তুমি বলবা ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আব্দুল কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? অনলি অন 1%, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররামিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। এই বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন নেতা বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন লিডার বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। আমরা সুন্নিরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতে এখনো আছে। সুন্নিদের পায়ের রক কাটা হবে, পিঙ্কি দিয়ে খুন রক্ত বের হবে, ডানেও যাবে না, বামেও যাবে না। সুন্নিরা বিদাতি নয়, তারা আমাদেরকে বিদাতি বলে গালি দেয়, এরা নিজেরাই বিদাতি, উল্টা আমাদেরকে বিদাতি বলে। সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। নানা তুলে বলা ঠিক না? সুন্নি হতে পেরে আবার বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না জবান খুলে আলহামদুলিল্লাহ। আমি আলোচনা সবসময় তো গরম করি না। প্রত্যেকে সিদ্দিক আকবরের মতো নরম চরিত্রের হলে হবে না, মাঝে মাঝে ফারুক আজমের মতো গরম চরিত্রের হতে হবে। আমি তো মাঝে মাঝে হাত উত্তোলন করি। ফারুক আজম থাকলে কিন্তু যারা নবীকে সাংবাদিক বলেছিল এখান থেকে তলোয়ার বের করে ডাইরেক্ট কল্লা ফেলে দিত। আমি তো কল্লাও ফেলছি না, কিন্তু যদি আমরা বাইসাস পাই গোস্তাক রাসূলকে যাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই আপনাদেরকে বারবার সতর্ক করছে এই কারণে, কারণ কিয়ামতের ময়দানে 4টা স্টেশন আছে। প্রথম স্টেশনের নাম হচ্ছে মিজান। মিজান শব্দের অর্থ দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন? এক পাল্লা রোজা, এক পাল্লা দিবে নেকি, এক পাল্লা বদি। কিন্তু বাংলাদেশে অনেক মার্কা বানিয়েছে দাঁড়িপাল্লা। এক পাল্লা রোজা, এক পাল্লায় পূজা, এক পাল্লায় কৃষ্ণ বিষ্ণু, আর এক পাল্লায় মুসা মোহাম্মদ। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা রোজা পূজাকে একসাথ করেছে, কৃষ্ণ বিষ্ণু মুসা মোহাম্মদকে একসাথ করে দিয়েছে, তারা হাতে ক্ষমতা আনলে তারা এই দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। নানা হাত তুলে বলা ঠিক না? এই তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও নবীর দুশমনেরা কারবালার হাতিয়ার। না
আপনি যেই দিকে থাকুন আমাকে হকের উপর থাকতে হবে। ঈমান বাঁচানো বর্তমান সমাজের জন্য কষ্টকর হয়ে গিয়েছে। আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে। আমি কিছুদিন পূর্বে পাবনা গিয়েছিলাম। পাবনার কথা শুনলে পোলাপাইনে হাসে। বাংলাদেশের টপ মেন্টাল হসপিটাল হচ্ছে পাবনা। আমি যখন গেলাম চিন্তা করলাম ভিতরে একটু ঘুরে আসি। ভিতরে ঢুকে দেখলাম বিভিন্ন ক্যাটাগরির পাগল, বেশি উচ্ছৃঙ্খল যারা পাগল, হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগানো, আবার কিছু নরমাল পাগল আছে, এরা জায়গা সম্পত্তির বিভেদ ধরে আপন বাইকাটার পাগলের মতো গারদের ভিতরে জোর করে ঢুকাই দেয়। তাই একজন পাগলকে দেখে আমার একটু অবাক লাগছিল, পাগল মনে হচ্ছিল না। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমাকে একদম সাধারণ মানুষের মতো জেন্টলম্যান, একদম ভদ্রলোকের মতো ওয়ালাইকুম সালাম। আমি দুষ্টামি করলে বলছে ওর সাথে কনভারসেশন, কথা বলছি আর কি। আমি বললাম কোনে গান টান পারো? বলে পারি। আমি বলে একটা গান আমাকে শোনাও তো। সেই যখন গান শোনানোর জন্য গলা পরিষ্কার করছে, আমি একটা আতঙ্কে পড়ে গেলাম। কি হিন্দি গান শোনায় নাকি তামিল নাকি কেরালা নাকি চায়না নাকি ইংলিশ, কি যে গান শোনায়। কিন্তু এমন এক গান শুনিয়েছে, কসম খোদার আমি কাশেমের চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। পাগল আমাকে গান শোনায়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন শীত দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম আর কাঁদলাম। সে তো পাগল, তার মাকে চিনে না, পাগল হওয়ার পরে বাবাকে চিনে না, পাগল হওয়ার পরে স্ত্রীকে চিনে না, পাগল হওয়ার পরে কলিজার টুকরা সন্তানকে চিনে না, পাগল হওয়ার পরে BMW গাড়ির কথা বলে গিয়েছে, পাগল হওয়ার পরে 10 তলা বিল্ডিং এর কথা বলে গিয়েছে। তার দুনিয়ার পাগল নাই, এটা হচ্ছে নবী পাগল। কথা বলো ঠিক কিনা? ইস, এমন একটা নবী পাগল যদি হতে পারতাম, মানুষ বলতো যা এটা পাগল, এটা নিয়ে কোনো কাজ হবে না, তাহলে তো চোখের পলকে জান্নাত। এবার সেটা শেষ করে যমুনা সেতু পার হওয়ার আগে সিরাজগঞ্জ উল্লাপাড়া একটা মোড় আছে, এইখানে আমি দাঁড়ালাম। একজন রিক্সার ড্রাইভার এসে আমাকে বললো, হুজুর কেমন আছেন? আমি বললাম এনি প্রবলেম, কোনো সমস্যা? হুজুর মোবাইলে মাঝে মাঝে আপনাকে দেখতে পাই। আমি বললাম কিছু বলবা? হুজুর ইয়া নবী সালাম আলাইকে বললে আমার চোখের পানি বের হয়, দিলটা ঠান্ডা হয়ে যায়। সুন্নি আলেমুল আমাকে আমি বড্ড বেশি ভালোবাসি, কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঢঙ্ক একটু কম, ওইখানে বাতিলদের খপ্পর বেশি, আক্রমণ বেশি। আমি বললাম কিছু বলবা? বলে হুজুর সুন্নি ইমামের পিছনে নামাজ পড়তে চায়, কিন্তু কোনটা যে সুন্নি, কোনটা যে ওহাবি, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা এজিদি, কোনটা হুসাইনি আমি চিনবো কেমনে? আলিফ বা তা সা অক্ষরে পড়তে পারি না। আমি বললাম তাহলে কি করতাম? হুজুর চেহারার দিকে তাকায় কি বলা যাবে এটা হক এটা বাতিল? আমি বললাম কতক্ষণ সময় দিবা? হুজুর 1 মিনিট। আমি বললাম 1 মিনিটের 12 ভাগের 1 ভাগ হচ্ছে 5 সেকেন্ড। চেহারার দিকে 5 সেকেন্ড তাকালেই বলতে পারবে এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারাটা গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলা ঠিক কি না? আমরা যারা এসেছি স্টেজের মধ্যে তাকাও, আমরা কেউ কোনো চেহারার মধ্যে ফেরার লাভলিও মাখি নাই, ফলস পিস ওয়াশও মাখি নাই, লাগবো সাবান মাখি নাই। নবীকে ভালোবাসো, নবীকে নূর মানো, চেহারা কিছু মাখতে হবে না, চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। লাইটিং করেছেন না? লাইটিং যেমন করেছেন রাস্তায়, আগামীকাল থেকে রাসূলুল্লাহর প্রেমের লাইটিংটা একটু কলবের ভিতরে করার চেষ্টা করবেন। রাসূলের প্রেম যদি একবার লাইটিংটা কলবে চলে আসে, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, লোভ থাকবে না, গীবত থাকবে না। এইগুলোর নাম হচ্ছে নেফাক। আর রাসূল হচ্ছে নূর। নূর যেখানে থাকে নেফাক থেকে থাকতে পারে না। মদিনাওয়ালা যেখানে থাকবে অন্ধকার থাকবে না। যুবক আজকে থেকে মনে রাখবা, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন একটু বলুন না। আমার আল্লাহ বলে, এই আস্তে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম 4টি পরিন্দা, 4টি পাখি তুমি জবাই করো। জবাই করার পরে কল্লাগুলা তোমার কাছে রাখো, বডিগুলা কুচি কুচি করে কিমা বানিয়ে একটার সাথে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। আমি আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করে তোমাকে দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি 4টি পাখি জবাই করে কল্লাগুলো আমার কাছে রাখলাম, বডি কুচি কুচি করে একটার সাথে যখন আমি লাগালাম, আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে পাখিগুলা জোড়া লেগে সেকেন্ডে উঠতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা কি জানো আমি যে 4টি জবাই করেছি ওই 4টি পাখির নাম কি? 1 নম্বর জবাই করেছি আমি মোরগ, 2 নম্বর জবাই করেছি কাক, 3 নম্বর জবাই করেছি আমি কবুতর, 4 নম্বর জবাই করেছি ময়ূর পাখি। একটা বার চিন্তা করেছো এত লক্ষ পাখির ভিতর থেকে আল্লাহ কেন আমাকে 4টা পাখি জবাই করতে বললো? কারণ কি জানো? এই 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ আছে। 1 নম্বরে মোরগের ভিতরে খারাপ গুণ হচ্ছে খাহে স্বাদ, অন্য নারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা বেশি। কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ আর লালসা বেশি। 3 নম্বরে আপনার কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ লালসা বেশি। কবুতরের
কবুতরের ভিতরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করার প্রবণতা বেশি, আর ময়ূর পাখির ভিতরে অহংকার বেশি। কতক্ষণ পর পর ডানা দুইটা মেলে বলে, দেখো আমি কত কিউট, আমি কুইন, আমি বিউটিফুল, আমি সুন্দর। আমার রাব্বুল আলামিন বলে, তোমাদের কোন কোরবানি যদি আমি আল্লাহর কাছে কোরবানি কবুল করাতে চাও, প্রথমে তোমার হৃদয় থেকে 4টা জিনিসকে কোরবানি করতে হবে। 1 নম্বরে পরনারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা কোরবানি করতে হবে, 2 নম্বরে কাকের ভিতরে লোভ লালসা কোরবানি করতে হবে, 3 নম্বরে কবুতরের মতন যাচাই বাছাই করা ছাড়া কোনো অবৈধ খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না। মদ পান করা, ইয়াবা, ফেন্সি, গাঁজা, হিরোইন খাওয়া কোনো বন্ধু গ্রহণ করা যাবে না। যুবক মনে রেখো, দুনিয়ার সব নেশা তোমাকে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। 2টা নেশা, চোখের পলকে জান্নাত, জান্নাত। হুজুর নেশা করলে জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, নবী বলেছেন 2টা নেশা, শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার রাব্বুল আলামিন বলে 3 নম্বরে তোমার হৃদয় থেকে অহংকার নামক সে তাকাব্বুর কোরবানি করো। এই 4টা জিনিস কোরবানি করে কোন পশুর গলা যদি একবার ছুরি লাগাতে পারো, তাহলে আমি আল্লাহ ওই পশুটা এমন ভাবে কবুল করব, তাকে 70 গুণ মোটা দাজা করে তার পিঠে করে তোমাকে আমি আল্লাহ পুলসার রাত পার করাবো। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 4টা জিনিস দূর করব, আর 2টা জিনিস থেকে সবসময় হেফাজত থাকবেন। 2টা জিনিস থেকে হেফাজত থাকলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কবুল করবে। 2টা জিনিস কি? গাউসুল আজম বলে, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি দেখলাম পুকুরে নদীর পাড়ে একজন বুড়ি কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, বুড়ি আমার কেন কান্না করছেন? 12 বছর আগে সন্তানটা বিবাহ করে আসার সময় নদীর মধ্যখানে পড়ে মৃত্যুবরণ করেছে। ঘটনা আমার থেকে ভালো জানেন। গাউসুল আজম বলে, এখন যদি জীবিত অবস্থায় সন্তানটা আসে কেমন লাগবে? বলে, কেমনে সম্ভব? গাউসুল আজমের সামনে বুড়ি বলে, আমার সন্তান 12 বছর আগে মৃত্যুবরণ করেছে। যে মৃত্যুবরণ করেছে তার 2 দিনের মাথায় একটা মাছ ঠুকরিয়ে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে। ওই মাছগুলা কোন একটা জাল অথবা বড়শির মধ্যে আটকে গিয়েছে, বাজারে বিক্রি হয়েছে। কেউ হয়তো কিনে কুটি কুটি রান্না করেছে, রান্না করার পরে কেউ হয়তো খেয়েছে, খাওয়ার পরে পায়খানা হয়েছে, পায়খানা কোনো জানোয়ার খেয়েছে, ওই জানোয়ারকে আরেকটা জানোয়ার খেয়েছে, ওই জানোয়ারকে আরেকটা জানোয়ার। কোথায় আমার সন্তান? মাছকে খেয়েছে মানুষ, মানুষের পায়খানা জানোয়ারকে আরেকটা জানোয়ারকে আরেকটা জানোয়ার। না না না। গাউসুল আজম বলে, আল্লাহ, আমি যদি তোমার প্রিয় বান্দা হয়ে থাকি, ওলি আল্লাহ হয়ে থাকি, এই মুহূর্তে মৃত সন্তানকে জীবিত করে দাও। 12 বছর আগে সন্তানটা মার কদমে এসে চুমাতে লাগলো। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার বুড়ি প্রশ্ন করতে শুরু করলো, আমি 12 বছর এখানে বসে কত লক্ষবার আল্লাহকে ডেকেছি, কত লক্ষবার আল্লাহকে ডেকেছি, কত লক্ষবার আল্লাহকে ডেকেছি, একটাবারও আল্লাহ আমার ডাক শুনলো না। কিন্তু হে আব্দুল কাদের জিলানী, একবার ডাক দিয়েছ, আমার সন্তান ফিরে আসলো, ঘটনা কি, পাওয়ার কি? গাউসুল আজম বলে, 2টা গুণের কারণে আমি যা চাই আল্লাহ আমাকে তাই দেয়। 2টা গুণের কারণে আমি যা চাই আল্লাহ তা দেয়। কি কি? গাউসুল আজম বলে, 1 নম্বর, আমার জিহ্বা দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, এই জিহ্বা দিয়ে জীবনে কোনোদিন হারাম বক্ষণ করিনি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমিও জিহ্বা দিয়ে মিথ্যা বন্ধ করো, হারাম খেও না, তোমার জবান দিয়ে যা চাইবে আল্লাহ কবুল করবে। অনেকে বলবে, এই তোর আব্বা মা অসুস্থ, বাড়া এখানে তুই নিজে মুনাজাত কর, শাহরাস্তের মাজারে যাওয়া দরকারটা কি আপনি জানেন না? আপনি জবানের আল্লাহর জবানের মধ্যে পার্থক্য আছে। বাবা ফরিদউদ্দিন বসা আছে, একজন ভিক্ষুক এসে বলে, আপনি আমাকে সামান্য কিছু, আমার মেয়ের বিয়ে, আমাকে সহযোগিতা করেন। বাবা ফরিদ মাটি থেকে 3টা মাটির ঢিলা নিয়ে বলল, তোমার খাজিনের ভিতরে ঢুকে এলো। আমার মহিলা নারী যখন ঢুকানোর পরে খাজা ফরিদউদ্দিন সূরা ফাতিহা 3 বার পরে ফু দিয়েছে। এখন খুলবা না, ঘরে যাও। ঘরে খোলার পরে দেখো 3টা মাটির ঢিলা 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। ধরে বলো সুবহানাল্লাহ। এবার বুড়িমা চিন্তা করলো, শত্রু তো জেনে গিয়েছি, 3 বার সূরা ফাতিহা পড়লে স্বর্ণ হয়ে যায়। এখন নিজেই মাটির ঢিলা বানানো শুরু করে দিয়েছে। 150, 200, 300 ঢিলা বানিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে এবার সূরা ফাতিহা 3 বার পড়ে, স্বর্ণ হয় না। 10 বার পড়ে, স্বর্ণ হয় না। 300 বার পড়ে, স্বর্ণ হয় না। 3000 বার পড়ে, স্বর্ণ হয় না। এবার বললো, হ্যাঁ বাবা ফরিদ, তুমি কি শুরু করেছো? তুমি 3 বার পড়ে স্বর্ণ হয়ে যায়, আমি 300 বার। বাবা ফরিদ বলল, বুড়ি বলল, কি রে বাবা ফরিদ, আপনি 3 বার সূরা ফাতিহা পড়েছেন, মাটির ঢিলা স্বর্ণ হয়ে গেল, আমি 3000 বার পড়লাম, স্বর্ণ হলো না। বাবা ফরিদ বলে, সূরা ফাতিহা তো পাবা, কিন্তু বাবা ফরিদের জবান তুমি কোথায় পাবা? জোরে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, এদের জবান শুধু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ, এই জবানটা হয়ে গেছে আল্লাহর জবান। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি। এজন্য আল্লাহর ওলির কাছে আমরা যাই কেন? আমরা বলি, আল্লাহ আমি চাইলে তুমি দিবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কিন্তু আল্লাহ জবান দিয়ে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, আমি চাইলে লেট হবে, আল্লাহ তুমি আমাকে একটু ঘুরাবে, একটু দেরি করবে, লেট করবে, কিন্তু আমি যাকে মধ্যম বানিয়ে তোমার কাছে চেয়েছি, সেটা তোমার ওলি আল্লাহ, তোমার বন্ধু
বন্ধু, এখন আমার দরখাস্ত যখন তোমার বন্ধুর কাছে দিলাম, তোমার বন্ধু যখন বলবে আল্লাহ কাসেমি তার একটা নেক সন্তান চায়, আমার বন্ধু যখন আমার কাছে হাত দিবে, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে বন্ধুত্বের খাতিরে তোমার দরখাস্ত কবুল করে ফেলবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত রাসূলুল্লাহর, খেদমত মা বাবার, সুহবত নেসবত আল্লাহর ওলির। আমি কি মাঝে মাঝে প্রতিবাদ গর্জন করেছি? এতে কি আপনারা আমার উপর খুব বেশি রাগ করেছেন? না কষ্ট পেয়েছেন আপনারা? আমি কেন প্রতিবাদ করেছি লাইনটা পড়লে আপনি বুঝতে পারবেন। সর্বশেষ, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো। মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলা। আল্লাহ আমাদের জীবনটা কবুল করুক, সবাই বলি আমিন।